বাংলাদেশের মানুষ যে কোনো জিনিস কেনার সময় তার বুদ্ধি বা তার যুক্তির থেকে বেশি কাজে লাগায় হচ্ছে তার আবেগকে, যার কারণে সে মাঝে মধ্যে কিন্তু যে কোনো জিনিস কেনার পরে বুঝতে পারে যে আমি যে জিনিসটা আবেগের বশে কিনে ফেলেছি সেটা ঠিক হয় নাই। ওয়েল্ডিং মেশিন বাংলাদেশে এখন বিভিন্ন নামে, বিভিন্ন দামে, বিভিন্ন মডেলের, বিভিন্ন কালারের, বিভিন্ন দোকানে, বিভিন্ন ইম্পোর্টারের অনেক ধরনের ওয়েল্ডিং মেশিন পাওয়া যায়। একেবারে মানে ওয়েল্ডিং মেশিনের ছড়াছড়ি 3500 টাকায়, 2500 টাকায়, 3000 টাকায়, 5000 টাকায়, 10,000 টাকায়, যে ভাই এত টাকায় ওয়েল্ডিং মেশিন দিচ্ছি, মানে সস্তার প্রতিযোগিতা। কিন্তু সস্তা হতে 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 ভিতরের অবস্থা খুবই খারাপ। কিন্তু চায়নাতে আমরা এরকম সস্তা ভালো মন্দ সব ধরনের মেশিনই পাই, কিন্তু আমরা যেটা চুজ করি, আমরা সবসময় কোয়ালিটি মেশিন চুজ করি। যে বাংলাদেশের মানুষের সাধ্যের ভিতরে কেমন দামে একটা মেশিন দিলে সেই মানুষটা একটা ওয়ার্কশপে একটা কাজ করে সে করতে পারবে। একটা জিনিস সবাই বোঝে, আপনি যদি কম দামে জিনিস কেনেন সেটা কোনোদিনই আহামরি ভালো হবে না। আপনাকে যেটার যে দাম সেটা দিতেই হবে। আপনার যদি একটা ওয়ার্কশপ থাকে তাহলে এক ধরনের মেশিন, আপনার যদি ব্যক্তিগত কাজ লাগে তাহলে এক ধরনের মেশিন, আপনি ধরেন ট্রেনিং সেন্টার, আপনার জন্য আরেক ধরনের মেশিন, আপনার শিপ ব্রেকিং, গাড়ির বডি ঝালাই করবেন, স্টিল বিল্ডিংয়ের কাজ করবেন, তাইলে আপনার জন্য আরেক ধরনের মেশিন। কিন্তু আমরা বুঝে না বুঝে আপনাদের কাছে মেশিন বিক্রি করে ফেলি টাকা কামানোর জন্য, আর আপনারা বুঝে না বুঝে বিজ্ঞাপন থেকে মেশিন কিনে নিয়ে যান মানুষকে বিশ্বাস করে। ভাই মেশিন কেনার আগে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার প্রয়োজন কী, আপনার বাজেট কি, আপনাকে কোন রেঞ্জের মেশিন কিনতে হবে, কোন ব্র্যান্ডের মেশিন কিনতে হবে, মেশিনের গুণগত মান কেমন, সেই মেশিন নষ্ট হলে কোম্পানি আপনাকে আফটার সেল সার্ভিস দেবে কিনা, মানে নষ্ট হলে ঠিক করে দিবে কিনা, এবং ঠিক করে দিলে সে কি কন্ডিশন, আপনার থেকে কি টাকা নেবে কিনা, বা টাকা নিলে কেমন টাকা নেবে, এই সবগুলো জিনিস আপনি জানার পরে তারপরে আপনি ওয়েল্ডিং মেশিন কিনবেন। এই খাঁচাটা আসলে কিছু না, এটাকে আমি খুলে ফেলে ভিতরের যে সার্কিটটা আছে এটাকে যদি আমি ওই যে বড় মেশিনের ভিতর দেই তাহলে আপনি ভাববেন যে এই মেশিনটা অনেক বড়, কিন্তু এটার ভিতরে সার্কিট কিন্তু ছোট থাকবে। আসলে এই মেশিনের সাইজ দিয়ে আপনি কখনো বুঝতে পারবেন না একটা মেশিন ভালো না মন্দ। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে বাংলাদেশের বাজারে শুধু বড় বড় মেশিনের ছড়াছড়ি, যে যত বড় দিতে পারে, এখানে 300 অ্যাম্পিয়ার, 500 অ্যাম্পিয়ার, 700 অ্যাম্পিয়ার, 1000 অ্যাম্পিয়ার। আসলে ভাই একটা রড গলতে 80 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার যথেষ্ট। আপনি কেন 500 অ্যাম্পিয়ারের মেশিন নেবেন? জেনুইন একটা মেশিন যদি নেন তাহলে আপনি নিশ্চিতভাবে বাংলাদেশের ড্রাগনের মেশিন নিতে পারেন। কম অ্যাম্পিয়ার থাকবে কিন্তু কাজ হবে স্মুথ। আমার প্রশ্ন হচ্ছে, যদি একটা 250 অ্যাম্পিয়ারের মেশিন দিয়ে আপনি টানা কাজ করতে পারেন, আপনি কোন দুঃখে 500 অ্যাম্পিয়ারের মেশিন কিনবেন? কিন্তু আপনাকে কেউ একজন মানে অবিশ্বাস্য দামে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, তাহলে আপনি বুঝবেন এখানে গটকা আছে। তো সেজন্য আমি আপনাকে বলবো যে ওয়েল্ডিং মেশিন কেনার আগে সাবধান, ওয়েল্ডিং মেশিন কেনার আগে সাবধান। আপনার যদি একটা ওয়ার্কশপ থাকে, আপনি অনেক কষ্টে টাকা জমায় ওয়েল্ডিং মেশিন কিনতেছেন, অথবা আপনার একটা প্রজেক্টের জন্য ওয়েল্ডিং মেশিন কিনতেছেন, অথবা আপনার একটা ট্রেনিং সেন্টার আছে, আপনি মানুষকে শেখানোর জন্য মেশিন কিনতেছেন, যদি আপনি কোয়ালিটি ভালো না হয় তাহলে ভাই আপনি কি শিখাবেন? যদি আপনার কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনি ওয়ার্কশপে কী ব্যবসা করবেন? সেজন্য ওয়েল্ডিং মেশিন কেনার আগে অবশ্যই বডি ফ্যাক্ট না, ভিতরের যে সার্কিটটা আছে ওইটা ফ্যাক্ট। আপনাকে আগে বুঝতে হবে যে কোন কোম্পানির সার্কিট ভালো, কোন কোম্পানির মেশিনগুলো ভালো, কোন ব্র্যান্ডের বাংলাদেশের বাজারে সুনাম আছে, কোন ব্র্যান্ডের আফটার সেল সার্ভিস ভালো। এই জিনিসগুলো চিন্তা করে আপনাকে মেশিন কিনতে হবে, তবেই আপনি ভালো পারফরমেন্স পাবেন। আরেকটা কথা, যে ওয়েল্ডিং মেশিন নিয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনাদের, যে ভাই আমার এই ব্যবসা বা এই কাজের জন্য ওয়েল্ডিং মেশিন নিব, আমি কোনটা নিব, আপনি সরাসরি আমাকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি আমার নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনার প্রতিষ্ঠান, আপনি যদি ওয়ার্কশপ থাকে, আপনার যদি ট্রেনিং সেন্টার থাকে, যে কোনো কাজের জন্য আপনি শুধু যে ভাই আমার এই কাজ, আমি একটা পরামর্শ চাই আপনার থেকে, আপনি সরাসরি আমাকে ফোন করবেন, আমি আপনাকে পরামর্শ দিব যে এই কাজের জন্য এই মেশিনটা, এই ব্র্যান্ডের মেশিনটা যদি আমার কাছে থাকে আমি দিব, না থাকলে আপনাকে বলে দিব যে ওই ব্র্যান্ড থেকে কেনেন। তারপরেও ভাই যে মানে বিজ্ঞাপনের ফাঁদে পড়েন না, বিজ্ঞাপনের ফাঁদে পড়লে সব শেষ, আমও যাবে ছালাও যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।